পিপিএম মানে কি? পার্টস পার মিলিয়ন, তাই না? আমরা সহজে যদি বলি পিপিএম এর একক কি? মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার মানে কি? প্রতি লিটারে, 1 লিটারে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে, ঠিক আছে? 1 লিটারে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে সেটাই হলো পিপিএম। প্রশ্ন কেমন হয়? তোমাকে পিপিএম এর পরিবর্তন করতে বলবে ঘনমাত্রা, মোলারিটিতে দেওয়া থাকবে অথবা শতকরায় দেওয়া থাকবে, অর্থাৎ পার্সেন্টেজে দেওয়া থাকবে, তোমাকে পিপিএম এ কনভার্ট করতে বলবে। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলি, যে ধরো তোমাকে বললো 0.2 মোলার H2SO4 কে পিপিএম এককে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে 0.2 মোলার H2SO4 কে পিপিএম এককে প্রকাশ করো। তো এই যে 0.2 মোলার, একটু খেয়াল করো, দেখো আমরা বসালাম 0.2 মোলার মানে কি? 0.2 মোল পার লিটার, তাই না? 0.2 মোল পার লিটার। আচ্ছা, পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার। তার মানে কি পার লিটার এখানেও আছে, এখানেও আছে, লিটার নিয়ে আমার কোনো টেনশন নাই, শুধু মোলটাকে মিলিগ্রাম করতে হবে। আর মোল সংখ্যার সূত্র কি? এন সমান ডাব্লিউ বাই এম, ভর বাই আণবিক ভর। তা আমাকে মোল সংখ্যা থেকে এই যে ভরে যেতে হবে, এই যে মোল দেওয়া আছে আমাকে ভরে যেতে হবে, তাহলে ডাব্লিউ বের করতে হবে। তার মানে ডাব্লিউ সমান কি? এন ইন্টু এম, অর্থাৎ মোলারিটি, তোমার কি বলি, মোল সংখ্যা ইন্টু আণবিক ভর, গুণ করলে তুমি কি পেয়ে যাবা? ভর পেয়ে যাবা। ভরের একক কি? গ্রাম, তার মানে গ্রামে পাবো। তাহলে এখানে মোল সংখ্যা কত? 0.2 মোল। এই দেখো 0.2, এটার সাথে আমরা আণবিক ভর গুণ করবো। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98, হয়ে গেল কি? গ্রাম পার লিটার। কিন্তু পিপিএম কি? তাহলে গ্রামটাকে মিলিগ্রাম করব। তাহলে গ্রামকে মিলিগ্রাম করলে কি করতে হয় বলো? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই যে গ্রাম ইন্টু 1000 হয়ে গেল মিলিগ্রাম পার লিটার বা পিপিএম। তার মানে হচ্ছে 49, না সরি, এটা হবে কত? তোমার কত আসে দেখো তো, এটাকে মাল্টিপ্লাই করলে। এই 19600 পিপিএম, ঠিক আছে? তাহলে পিপিএম এ কনভার্ট করতে বললে মোলারিটি থেকে আমরা সহজে মনে রাখবো যে মোলারিটিতে যে মান দেওয়া থাকবে তার সাথে আণবিক ভর আর 1000 গুণ করবো, পিপিএম হয়ে যাবে। আবার পিপিএম এ দেওয়া থাকলে মোলারিটিতে যাইতে বললে যেভাবে গুণ করে আসছি ওইভাবে ভাগ করে চলে যাব। আচ্ছা, এটা হলো মোলারিটি থেকে পিপিএম এ গেলাম। এখন যদি প্রশ্ন এরকম হয় যে 1% সোডিয়াম হাইড্রোক্সাইডকে পিপিএম এককে প্রকাশ করো, কথা বলো না। 1% সোডিয়াম হাইড্রোক্সাইডকে পিপিএম এককে প্রকাশ করো। আচ্ছা, খেয়াল করো, এই যে পার্সেন্টেজ দেওয়া আমাকে পিপিএম এ বের করতে বলছে, তো পার্সেন্টেজ থেকে সরাসরি পিপিএম এ যাওয়া যায় না, এর আগে তোমাকে মোলারিটি কনভার্ট করতে হবে, তারপরে পিপিএম এ যেতে হবে। তো পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করার সূত্র কি? আমরা যে মোলারিটি যে সূত্র জানি, এস সমান 1000 ডাব্লিউ বাই এমভি। এই 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের মানে হলো 100 মিলিলিটারে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তাহলে ডাব্লিউ কত? 1 গ্রাম। ভি কত? 100 মিলিলিটার। তো আমরা এখানে ডাব্লিউ এর মান বসাবো হচ্ছে 1, এম হলো আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40, আর ভি হলো 100 মিলিলিটার। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি 1 2 1/4 মানে 0.25 মোলার, ঠিক আছে? তো এই দেখো মোলারিটি হয়ে গেছে। এখন পিপিএম করব কিভাবে? 0.25, এটার সাথে কি করতে হয়? আণবিক ভর গুণ করতে হয়। তো আণবিক ভর কত? এটা 40 ইনটু, এরপরে কি করব? 1000 দিয়ে গুণ করব, তাহলে 1000 হয়ে গেল পিপিএম। তাহলে কত হয়? 4 100 4000, হ্যাঁ 10,000 পিপিএম। ঠিক আছে, 10,000 পিপিএম। ক্লিয়ার না বিষয়টা? ওকে।
এখন পিপিএম করছো, ধরো তোমাকে পিপিবি করতে বললো, তো পিপিএম করার পরে আরো 1000 দিয়ে গুণ করবা, তাহলে পার্টস পার বিলিয়ন হয়ে যাবে। যদি পিপিটি করতে বলে তাহলে আরো 1000 দিয়ে গুণ করবা, তাহলে পার্টস পার ট্রিলিয়ন পিপিটি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো পিপিএম, এই পর্যন্ত হলো পিপিবি, তারপরে আরো 1000 গুণ করলে পিপিটি।